আমার ভাইরা, রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে জানিয়ে দিয়ে বলতেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দ্বীনের নাম হলো ইসলাম। ভাইরা আমার, মনোনীত, নির্বাচিত, নির্ধারিত দ্বীনের নাম কি বলেন? জবান ছেড়ে বলতে হবে। মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এমন একটা ধর্ম আমরা পেয়েছি, যেই ধর্মের পথে, যেই দ্বীনের পথে যদি আমি আপনি সামনে অগ্রসর হই, আমাদের জীবনকে যদি আমি আপনি পরিচালিত করতে পারি, রব্বুল আলামিনের ওয়াদা হলো তোমাদের জীবনকে আমি আল্লাহ রব্বুল আলামিন ফুলের মতো সুন্দর করে দিব। বলি সুবহানাল্লাহ। তোমাদের ফসলাদির ভিতরে বরকত দিব, সন্তান আদি আমি আল্লাহ রব্বুল আলামিন বৃদ্ধি করে দিব। আজকে যারা সন্তানের জন্য বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে যে ঘুরে বেড়ায়, কিন্তু একটু জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক হলেন একজন, তিনি কে? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। ওই রব্বুল আলামিন বলতেছে, আমার গোলামেরা, আমি আল্লাহর কাজগুলো যে নির্বাচিত করে দিয়েছি, নির্ধারিত করে দিয়েছি ইসলামকে তোমাদের জন্য, আমি আল্লাহ রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছি, সেই ইসলামের পথে, দ্বীনের পথে তোমরা অগ্রসর হবে। ভাইরা আমার, এই ইসলামকে বাদ দিয়ে যদি আমি আপনি অন্য কোন পথ, অন্য কোন ধর্মের পথে যদি আমি আপনি অগ্রসর হই, আল্লাহ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার গোলামেরা, তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ইসলামকে নির্ধারিত করে দিয়েছি। এই ইসলামের বিধিবিধানকে বাদ দিয়ে যদি, ও গোলামেরা, তোমরা অন্য ধর্মের মত এবং পথকে অনুসরণ করো, সেই পথে যদি তোমরা অগ্রসর হও, আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, তোমরা জীবনে যতগুলো আমল করবে, যত ইবাদত করবে, সমস্ত আমল এবং ইবাদত আমি আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করে দিব। বলে নাউজুবিল্লাহ। এত কষ্ট করে আমরা উপার্জন করে সম্পদ অর্জন করেছি, সেই সম্পদ থেকে ভক্ষণ করতেছি, আল্লাহর কথা অনুযায়ী সেই সম্পদ থেকে আমরা যাকাত দিচ্ছি, মানুষদেরকে দান করতেছি, এরপরে দ্বীনের জন্য জীবনকে আমি আপনি উৎসর্গ করে দিচ্ছি, জীবনকে বিলীন করে দিচ্ছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দ্বীন, ইসলামের যেই দ্বীন ধর্ম আছে, এই দ্বীন ধর্ম থেকে চুল পরিমাণ যদি বান্দা বান্দিরা তোমরা যদি সরে যাও, তোমরা যত বড় আমল করো না কেন, যত ইবাদত করো না কেন, সমস্ত আমল এবং ইবাদত আমি আল্লাহ তাআলা নষ্ট করে দিব। বলে নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কোন পথে চলতে হবে? ইসলামের পথে, দ্বীনের পথে। যেই দ্বীন এবং ইসলামের পথকে আমার আল্লাহ রব্বুল আলামিন নির্বাচিত করে দিয়েছেন। আমার ভাইরা, আমরা আল্লাহ কেউ কি অস্বীকার করতে পারবো? আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করতেছেন একজন, তিনি হলেন আমার আপনার আল্লাহ। ওই আল্লাহকে আমরা কখনো অস্বীকার করতে পারি না। আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? তাহলে যখন ইসলামের কথাগুলো বলা হবে, দ্বীনের থেকে, ইসলামের থেকে কথাগুলা, এই কোরআনুল কারীম থেকে যখন কথাগুলো নিয়ে মানুষদেরকে বলা হবে, আমার ভাইরা, সবাই কিন্তু একভাবে একসাথে মানতে পারবে না। ঠিক কিনা বলেন? আপনাকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হবে, এই দ্বীন থেকে কোনো একটা কথা যখন আপনার সামনে উপস্থাপন করা হবে, আপনি যদি মানতে পারেন আলহামদুলিল্লাহ, না মানতে পারলে আপনাকে
নত হতে হবে। ভাই আমার জন্য দোয়া করো, মানার চেষ্টা করব। কিন্তু আমি যদি অস্বীকার করি, আপনি যদি এই ইসলামকে অস্বীকার করি, ইসলামকে যদি আপনি তিরস্কার করি, ইসলামকে যদি বাদ দিয়ে দেই, যদি আপনি বলি এই ইসলামের কাজগুলা করবে শুধুমাত্র মসজিদের মোল্লারা, তাহলে আমার আল্লাহর সাথে কথার সাংঘর্ষিক হয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি হয়ে যাবে। ভাইয়েরা, আমার আল্লাহ রব্বুল আলামিনের যদি নাফরমানি হয়ে যায়, তাহলে কবরে জায়গা হবে বলেন? কখনোই জায়গা হবে না। কবরে ঠিকই জায়গা হবে, কিন্তু হাদিসের কথা অনুযায়ী যখন একজন নাফরমান বেঈমানকে এই কবরের ভিতরে লাগানো হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাশের পাজরের হাড়গুলা অপর পাশের পাজরের ভিতরে ঢুকে যাবে, বলি নাউজুবিল্লাহ। সে আল্লাহর দ্বীন ধর্মকে আমরা বাদ দিতে পারবো বলে? কখনোই পারবো না। রব্বুল আলামিন বলতেছেন, আমার গোলামেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে তোমরা প্রবেশ করে নাও। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার গোলামেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ঢুকে যাও। মুসলমান না হয়ে কবরে এসো না। ভাইয়েরা আমার, আমরা যারা মুসলমান হয়েছি, জন্মসূত্রে মুসলমান হয়েছি, আমাদের মাতা পিতা ইসলাম ধর্মের অনুসারী ছিল, সেই পরিপ্রেক্ষিতে আপনি মুসলমান হয়েছি। কিন্তু বর্তমানে আমরা যেই মুসলমান দাবি করতেছি, আল্লাহর আয়াতের কথা অনুযায়ী সেই মুসলমান আমরা হতে পারি নাই। সেই মুসলমান হতে হবে যেই মুসলমানের সামনে যখনই নবীর কোনো কথা, আল্লাহর কোনো কথা উপস্থাপন করা হবে, সেখানে কোনো দ্বিধা সে বলবে না, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না, সেখানে কোনো সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে না, সাথে সাথে সেটাকে গ্রহণ করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? এমন মুসলমান হতে বলেছেন আমার আপনার আল্লাহ। সেই আল্লাহ বলতেছেন, আমার গোলামেরা তোমরা তেমন মুসলমান হয়ে এসো, শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আমার ভাইয়েরা, শয়তান সব সময় আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পর যখন জান্নাতের ভিতরে রেখেছিলেন, জান্নাতের ভিতরে যে শয়তান সেখানে ধোঁকা দিয়েছিল। শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল, আল্লাহ তুমি তো আমাকে কাফের খাতায় তুমি আমাকে সাব্যস্ত করে দিয়েছো, ও রব্বুল আলামিন আমাকে এমন শক্তি সামর্থ্য দাও, আমি জানো এই তোমার মুমিন বান্দা বান্দীদের শিরা উপশিরায় যে জানো তাদেরকে ধোঁকা এবং ওয়াসওয়াসা দিতে পারি, বলি নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা ইসলামের যতই কাজ করব, আমরা মসজিদে নামাজ পড়তে আসবো, এখানেও শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। আমরা দ্বীনের কোন কাজ করব, দ্বীনের পথে আমরা অগ্রসর হব, ইসলামের কাজগুলো আমরা করব, সেখানেও শয়তান আমাদেরকে ধোঁকা দিবে। ঠিক বলতেছি না বলেন? শয়তান আমাদেরকে সব সময় ধোঁকা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের প্রতি উত্তরে তিনি জানিয়ে দিয়েছিলেন, ও হে ইবলিস তুই জেনে রাখ, আমার যে সমস্ত ঈমানদার, আমার যে সমস্ত মুত্তাকি বান্দা বান্দীরা হবে, তাদেরকে তুই যত চেষ্টা করবি পথভ্রষ্ট করার জন্য, আমার বান্দা বান্দীরা সর্ব অবস্থায় সব অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তারা অটল থাকবে, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমাদেরকে এইভাবে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন শয়তান আমাদেরকে ধোঁকা দিতে না পারে। আজকে জুমার নামাজের জন্য আমরা মসজিদে এসেছি। এই জুমার নামাজ অনেক আল্লাহর বান্দা আছে পড়ে না, ঠিক কিনা বলেন? অনেকেই জুমার নামাজ পড়ে না, এমনকি ঈদের নামাজও পড়ে না। আবার অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুক্রবারের নামাজ পড়তে মসজিদে আসে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, আমার গোলামেরা তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন
5 ওয়াক্ত নামাজকে তোমাদের উপর ফরজ করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসাবে এই নামাজ উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেছিলেন, আমার পয়গম্বর অন্যান্য যত পয়গম্বর এসেছিল, ওই পয়গম্বরদের যত উম্মতেরা এসেছিল, তারা অনেক লম্বা হায়াত পেয়েছিল, অনেক লম্বা সময় তারা দুনিয়াতে জীবিত ছিল। কিন্তু আপনার উম্মতেরা, হে নবী, হে মুহাম্মদ, আপনার উম্মতেরা এই শেষ জামানায় বেশি লম্বা সময় পাবে না। কিন্তু আপনার উম্মতদেরকে তথা আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ দিয়ে দিলাম। এই নামাজ যদি আমার বান্দা বান্দীরা তথা আপনার উম্মতেরা যদি সময় মতো আদায় করে, খুশু খুজুর সাথে যদি তারা নামাজ আদায় করতে পারে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি নৈকট্যতম যদি তারা অর্জন করতে পারে, অন্যান্য পয়গম্বরদের উম্মতের থেকে, অন্যান্য পয়গম্বরদের থেকেও আপনার উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়া দিব। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর আল্লাহর কাছে দাবি করেছিলেন, আল্লাহ আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রব্বুল আলামিন তিনার উম্মতেরা দুনিয়াতে হায়াত পাবে, কম কম সময় পাবে। কিন্তু ইতিপূর্বে যত পয়গম্বর এসেছে, যত বুজুর্গ ওলি আল্লাহ এসেছে, তাদের থেকে বেশি মর্যাদাবান হবে। ও রব্বুল আলামিন, তোমার কাছে আমি তোমার একজন পয়গম্বর ঈসা আমি আবদার জানাই, ফরিয়াদ করতেছি, রব্বুল আলামিন তুমি আমাকে একবার হলেও আখির জামানার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তুমি আমাকে কবুল করে নাও। সুবহানাল্লাহ। নবী হয়েও আমাদের পয়গম্বরের উম্মত হওয়ার জন্য কত বড় মনে আশা ছিল। কিসের জন্য আশা ছিল? এই আখির জামানার পয়গম্বরদের সম্মান মর্যাদা সবচাইতে বেশি, কেননা তারা অল্প সময় পাবে। এই অল্প সময়ের ভিতরে তারা যে আমলগুলা করবে ইখলাসের সাথে, এই আমলগুলা করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়েছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমরা ইসলামের প্রত্যেকটা কাজ কোনো কথা ছাড়াই মেনে নিব। রাজি আছি না নাই বলেন? শুক্রবারে আমরা চেষ্টা করব সবার আগে মসজিদে আসার জন্য। হাদিসের ভিতরে আছে, যদি কোনো আল্লাহর গোলাম সবার আগে মসজিদে আসে, একটা উট কুরবানি করার সওয়াব পাওয়া যায়। আছে না নাই? শুনেছেন কিনা? এর এইভাবে যদি আমি আপনি প্রতিদিন প্রতি নামাজের ওক্তে যদি আমি আপনি আগে আগে মসজিদে আসতে পারি, এই যে আমি আপনি আগে আগে মসজিদে আসতেছি, ফেরেশতারা সব লিপিবদ্ধ করে রাখতেছেন। রব্বুল আলামিন বলতেছেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। একটা সময়ের ভরসা মানুষ দিতে পারবে না, কখনকার কোন অবস্থায় মৃত্যু হয়ে যাবে কেউ গ্যারান্টি দিতে পারবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন দৈনিক 5 ওয়াক্ত নামাজকে আমার আপনার উপর ফরজ করেছেন। শুধু শুক্রবারের নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করবো। রাজি আছি না নাই বলেন? এবং শুক্রবারের দিন বেশি পরিমাণে আমি আপনি আমল করব। হাদিসের ভিতরে আছে, শুক্রবারের দিন আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়ের ভিতরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা, কোনো আল্লাহর গোলামেরা কথাবার্তা না বলে যদি একখানি মগ্ন হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যা কিছু চাই না কেন, রব্বুল আলামিন সেটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর একটা সময় হলো, ইমাম সাহেব জুমার দিন যখন খুতবা দেয়, এই খুতবার সময় কথা বলা যাবে না, কাউকে ইশারা করা যাবে না। এই সময়ের মধ্যেও যদি কোন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, মনে মনে অন্তরে যদি আল্লাহর কাছে দোয়া করে, চাই সেটা দুনিয়াবি বিষয় হোক আখিরাতি বিষয় হোক, আল্লাহ রব্বুল আলামিন
ওই বান্দা বান্দির সেই দোয়াগুলা মুহূর্তের মধ্যে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা জুমার দিনে এই আমলগুলা বেশি পরিমাণে করব। শুধু জুমার দিন মসজিদে আসবো তা নয়, 5 ওয়াক্ত নামাজ মুয়াজ্জিন সাহেব যখন আযান দিবেন, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমরা সাথে সাথে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে নামাজ পড়ব। এইভাবে যদি নামাজ যদি আমি আপনি কায়েম করতে পারি, নামাজ যদি প্রতিষ্ঠা করতে পারি, সত্যের উপরে যদি আমি আপনি চলতে পারি, আল্লাহর নৈকট্য যদি আমি আপনি অর্জন করতে পারি, জান্নাত আমার আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিবেন। সুবহানাল্লাহ।